বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আসলে অনেক গরম পড়েছে, তারপরেও গরম পড়েছে যে আমি তো বুঝিনি। আমি যে এখন রান্না করব একটা মজার জিনিস, চা খেয়ে নিই একটু। আর এখানে আমি চা দিয়ে পরোটা খাচ্ছি। আর মাঝখানে গেলাম মেয়েকে আনতে। আর মেয়েকে আনতে যেয়ে তো বাসায় এসে রান্নাটা করব। এখানে কি সুন্দর একটা ফুল হয়েছে, এটাকে কি নামে আপনারা চিনেন একটু আমাকে ফুলের নামটা বলবেন। আর এই যে দেখেন পুরো ফুলে ভর্তি হয়ে গেছে বাসার দুই পাশে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই যে বাসায় যাওয়ার পরে আমি এখন কলিজা পরিষ্কার করে রান্না করব। আপনারা সবাই জানেন যে কলিজা আমরা আগে এভাবে করে খেতাম না, আমরা ডাইরেক্ট কেটে কেটে খেতাম। এটা আগের দিনে আমার মা খালারা এভাবেই করে আসছে। কিন্তু এখন এই যে চামড়াটা, এই চামড়াটা আমরা সবাই ফেলে খাই, কারণ এই চামড়াটা থাকা অবস্থায় আসলে খাওয়াটাও অনেক ভালো লাগে না, মুখের ভিতরে একটা আলাদা আলাদা ইয়ে লাগে। বাচ্চারাও কিন্তু খেতে চায় না, এই চামড়াটা ওরা টেনে বের করে ফেলে দেয়। তো এই জন্য এই চামড়াটা পরিষ্কার করে খাওয়াই নাকি এখন ভালো। তো সবাই যেহেতু এইভাবে করেই খাচ্ছে, আমরাও এইভাবে করে এবার ট্রাই করলাম, দেখি। আর চামড়াটা উঠানো কিন্তু আমার ফার্স্ট টাইম, সবসময় আমি আম্মুই এসব করে, তো আমি আজকে এবার ফার্স্ট টাইমে এই কলিজার চামড়াটা উঠাচ্ছি। তো উঠাতে আসলে কিন্তু তেমন বেশি কষ্ট হয় না, একটু সিদ্ধ করে নিলে এই চামড়াটা একদম প্রপার ওয়েতে উঠানো যায়। আর দেখতেই পাচ্ছেন যে কিভাবে করে আমি এভাবে করে আমি চামড়াগুলো পরিষ্কার করে নিলাম। আর চামড়াগুলো পরিষ্কার করতে আমার 2-3 মিনিট সময় লেগেছে, বেশি সময় লাগেনি। আর এইভাবে করে আমি এক পাশ করে আবার আরেক পাশেও চামড়াগুলো পরিষ্কার করে নিলাম। আর এইভাবে করে পরিষ্কার করে নিলে কিন্তু কাটতেও অনেক সুবিধা। যেমন আমরা এই কলিজাটা কিন্তু বটি ছাড়া কাটা অনেক অসম্ভব ব্যাপার হয়ে যায়, কিন্তু আমি এটা ছুরি দিয়েই কাটবো। আর খুব সুন্দরভাবে এটা কাটা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এক টানে কিন্তু উঠে গেছে। আর এই যে এইভাবে করে আমি লম্বা লম্বা করে টুকরো টুকরো করে ফেলবো, খুব সহজভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আর এটা করতে আমার বেশি সময়ও লাগেনি। তো এভাবে করে কেটে আমি ছোট ছোট টুকরা করে কেটে চুলাতে বসিয়ে দিলাম। আর চুলাতে বসিয়ে দেওয়ার জন্য আমার এখানে পেঁয়াজ আগে থেকে আমি কেটে রাখা, পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের সাথে আমি সব মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি, আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছুই দিব। আর গরম মশলার গুঁড়া ব্যবহার করব। তো গরম মশলা আমি গুঁড়াটাই ব্যবহার করি, কারণ বাচ্চা বা বড় সবার মুখের মধ্যে লাগে। তো আমি গরম মশলা এনে সবসময় পেস্ট করে রেখে দিই, বা যদি গুঁড়া প্যাকেট মশলা ব্যবহার করি। আর এভাবে করে আমি এটাকে মশলাটা কষিয়ে সুন্দর করে রান্না করে ফেলবো। আপনারা কলিজাটা এভাবে পরিষ্কার করে যারা খান না কখনো, তারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে কলিজা পরিষ্কার করে খেতে। তো এটা কিন্তু একদম প্রপার ওয়েতে পরিষ্কার করা। আর এভাবে করে খেলে নাকি ভালো, যেহেতু এখন কোলেস্ট্রলের প্রবলেম হয় সবার। তো এখানে যেই কলিজার যে ব্লাডটা, ওই ব্লাডটা একটু কমে গেলে হয়তো এটার ভিটামিনটা একটু 19-20 হলেও কিন্তু আপনার খাওয়াটা কিন্তু আপনার ক্ষতি করবে না শরীরের জন্য। তো এইভাবে করে নিলাম। আর এই যে এইভাবে এখন আমি মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এটা আলু দিয়ে কলিজাটা রান্না করব। আর সারাদিনের পরে আসলে আমি আজকে এত গরম পড়বে এটাও চিন্তা করিনি, তাহলে আজকে হয়তো কলিজার রান্নাটা করতাম না। তো যাই হোক, এখন তো করে রেডি করে ফেলেছি সব কিছু, এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু হতে আমার আধা ঘন্টা সময় লেগেছে। খুব সুন্দরভাবে কষানোর পরে আমি হালকা পানি দিয়ে এটা সিদ্ধ দিয়ে দিব। আর কলিজাটা যেহেতু বেশি সময় লাগে না সিদ্ধ হতে, একটু কষানোর পরে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে। আর কলিজা কিন্তু যেহেতু একটু ভাপ দিয়ে সিদ্ধ করা হয়েছে মোটামুটি, তখন অর্ধেক সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন খালি আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। এখন কষানোটা হয়ে গেলে আমি আবার চুলার মধ্যে একটু নাড়াচাড়া করব, একটু ঢাকনা দিয়ে রাখবো। আর সামান্য একটু পানি দিয়ে এখন কম জালে আমি এটাকে রান্না করে নিব।
ফার্স্টে একটু বেশি জাল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর আমি জালটা কমিয়ে দিব। আর লবণের পরিমাণ চেক করবেন। লবণ কিন্তু অনেক সময় কলিজাতে অনেক লবণ দরকার হয়। আমি এখানে বারবার করে লবণ দিচ্ছিলাম, আমার কি লবণই হচ্ছিল না। তো এখন আবার একটু গরম মশলা দিলাম আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে লাস্ট ফিনিশিংয়ে এখানে দেখিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতো কিন্তু এখানে বিদায় নিচ্ছি, বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আল্লাহ হাফেজ।